ব্লিঙ্কিট থেকে পল্লবের জন্য এই ওটসটা আনিয়েছিলাম 1 কেজির, জানো তো, রোলড ওটস। এবার রোলড ওটসগুলো দেখো একটু এরকম হয় তো, একটু মোটা মোটা, এগুলো না অনেক ভিজতে টাইম লাগে দইয়ে। তো এই ওটসটাকে এখন মিক্সির বাটিতে একটুখানি ঘুরিয়ে দেবো, তাহলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আমার বুড়োটার খেতে সুবিধা হবে, বুঝলে তো। এটা শনিবারের ভিডিও। শনিবারে রান্না করেছি যদিও ডিমের কারি, কিন্তু চিকেনটা এনে ধুয়ে ঠুয়ে দেখো, এখানে সলিড পিস, এখানে একটু গিলে মেটে, আর এইদিকে চিকেনটা সব রেডি করে নিয়েছি। চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস, দিয়ে চিকেনটাকে রেডি করে রাখলাম, ওটা রাতের বেলা রান্না করব। শনিবারের ডিনার দেখো, সাদা ভাত আছে, এখানে চিকেনের ঝোল আছে, আর ডিমের অমলেটের কারি। এই হচ্ছে আজকে রাতের ডিনার আছে আজকে। এটা সানডে স্পেশাল। এখানে চিকেনটা সামান্য নেওয়া হয়েছে, ওটাই খাওয়া হবে এখন। আর এদিকে ডিমের কারি আছে, চলো খেয়ে নিই। চূর্ণ কুন্তল হইতে বিন্দু বিন্দু বাড়ি পতিত হইতেছে। সবে মুখ ধুয়েছি তো সেই জন্য আর কি। যারা বুঝতে পারলে, যারা পারলে না তাদের জন্য আর ব্যাখ্যা করছি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চিকেনটা ওই দেখো ওখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ, ঝুড়ি চাপা দিয়ে। চিকেনটা করে নিলাম, কারণ কালকে তো মাসের শেষ দিন, রবিবার। দেখো মানুষ কেমন তোমার হয়, মানুষ কেমন অভ্যাসের বশ। আগে যখন প্রথম অফিসে, যেই অফিসে আমি প্রথম জয়েন করি, সেই অফিসে যখন কাজ করতাম, প্রতি মাসের শেষ রবিবার অফিস করতে হতো। সেটা প্রায় 1.5 বছর মতো করেছি। তারপরে অভ্যাসটা চলে গেছে হচ্ছে গত আগস্ট মাস থেকে, তাও প্রায় 1 বছর হতে চললো। সেই অভ্যাসটা চলে গেছে। পরবর্তী সেগুলো সব জায়গাতেই শুধু যদি মান্থ এন্ডটা রবিবার পড়ে তখন। আর আমি একটা জিনিস দেখছি, বছরে একটাই রবিবার পড়ে মান্থ এন্ডে, হয় 30-এ নয় 31-এ, কিংবা ফেব্রুয়ারি হলে 28 বা 29-এ। একটাই রবিবার পড়ে। ও 2025-এ পেয়েছি একটাই রবিবার, যেটা মান্থ এন্ডের দিন পড়েছিল। আর 2026-এ এসেও পেলাম একটাই রবিবার, আর বোধহয় নেই রবিবার যেটা মান্থ এন্ডের দিন পড়েছে, মনে হয় নেই। যাই হোক, তো মান্থ এন্ডের রবিবার যেতে হবে, তাই চিকেনটা করে রাখলাম। আমি চিকেন নিয়ে যাব না, আমি কালকে সকালবেলা ইচ্ছে আছে একটু বিউলির ডাল করব, বিউলির ডাল নেব, আর তার সাথে দেখি কি করা যায় সেটা নিয়ে যাব। কারণ চিকেন বা মাছ এগুলো নিয়ে গিয়ে খেতে, আর কালকে তো খুব চাপ থাকবে, খুব অসুবিধা হবে। আজকে তো প্রচণ্ড চাপের মধ্যে গেছে সারাটা দিন, প্রচণ্ড চাপ। তারপরেও যতটুকু যা বোনাবুনি করার করলাম। আর এইদিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, বাসনপত্র সব ধুয়ে ঠুয়ে গুছিয়ে দিয়েছি। সকালবেলা উঠে এগুলো সব গুছিয়ে নেব, মানে তুলে নেব, ব্যাস। তারপরে দিনটা শুরু হবে। জানলা ফানলা বন্ধ করে এদিকে সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এখন লাইট অফ করব, শুতে চলে যাব। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে এই ভিডিও যাবে না, এটা শনিবারের রাত। কালকে এই ভিডিও যাবে না, এই ভিডিওটা যাবে সোমবারে, কারণ কালকে একেবারেই সময় পাবো না। আর সারাদিনে সেরকম কিছু শ্যুটও করিনি, জাস্ট একটুখানি করেছি, অল্প অল্প করে। প্রতিদিনই অল্প অল্প করে একটা ভিডিও তোমাদের জন্য রেডি করি। চলো বাই বাই, গুড নাইট, গুড মর্নিং, হ্যাপি সানডে। কিন্তু সানডেতেও আমরা আজকে 6:40-এ চা নিয়ে বসে গেছি। তার মাঝে আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, বেজেছে এখন 6:40, চা নিয়ে বসে গেছি। এখন চা খাবো, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তার কারণটাও তোমাদের জানা আছে, বলো। তোমরা তো জানোই তার কারণটা হচ্ছে আজকে আমার অফিস আছে, তাই তাড়াতাড়ি করে সবকিছু। আবার একটু উইকেন্ডে কোনো শান্তি নেই, আবার আজকে অফিস আছে। আমার নেই, ওনার আছে।
শুধু অফিস আছে তাই নয়, আজকে ফিরতেও দেরি হবে। দু তিনটে দিন না মাথাটা একদম হ্যাং হয়ে যায়, এমন অবস্থা হয় মাসের শেষের দু তিনটে দিন। তখন আর কিছু ভাল লাগে না, মনে হয় শুধু কাজ আর কাজ। কালকে তো রাত্রি 9:30 10টা অব্দি ও দেখছে বসে, আমি খাবার বসিয়েছি, রান্না বসিয়েছি, তখনও ফোন চলছে, এরকম চলতে থাকে। যে সংস্থার যেরকম রুলস, কিছু করার নেই। তার মধ্যে একটা বলে না যে সতের ভাতের অভাব হয় না, এইটা হচ্ছে তার কারণ। আমি প্রথম যেখানে জয়েন করেছিলাম সেখান থেকে পরশুদিন সন্ধ্যেবেলা আমার ফোনে পাইনি, কারণ আমার ফোনে ওয়াইফাই জুড়লে পাওয়া যায় না। ওর ফোনে ফোন করেছিল, বিনয় বিনয় তুমি এসো, 1 তারিখ জয়েন করো, 1 তারিখ জয়েন করো, একটা কথাই বলে যাচ্ছে। আমি যতই তাকে বলছি যদি প্রয়োজন মনে করি আমি নিশ্চয়ই আপনাকে ফোন করে নেব। না না, এই তো মাস শেষ হয়ে গেল, 1 তারিখ থেকে জয়েন করো আমাদের এখানে, 1 তারিখ থেকে জয়েন করো আমাদের এখানে, মানে শুধু বলেই যাচ্ছে। কিন্তু আমি তো দেবো না। আর না, বেটার চান্স পেলে কে যতই বেটার পা, যেখানে ব্যাপারটা হচ্ছে যে মান সম্মানটা বিকিয়ে তো দিতে পারে না। আত্মসম্মান বোধ যাদের আছে তারা প্রথমবার যারা ছেড়েছে তারা দ্বিতীয়বার যাবে নিয়মিত। আর যারা এইসব বিষয়কে খেলা মনে করে তারা শত অন্যায় করলেও ঠিক আবার চাকরি চলে এসো করো নিয়মিত। না, এই দিনটা একদিন আসবে আমি জানতাম, কারণ আমি যখন ওখান থেকে ছেড়ে এসেছি সামান্য একটা কারণেই ছেড়েছিলাম, ব্যাংক চেঞ্জ করেছিলাম, কিন্তু তখনই আমি বলে এসেছিলাম যে একদিন আমার প্রয়োজন পড়বে, আর আজ সেই প্রয়োজনটা পড়ছে। কিন্তু আজ তো আমি আর ফিরবো না। জলখাবারে বানিয়েছিলাম সানডে স্পেশাল সেই পুরোনো দিনের চাউমিন, একটু আলু পেঁয়াজ আর তার সাথে একটা ডিম দিয়ে, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি, নো সস। গুড ইভিনিং। আজ অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছি আবার সেই চপ আর চায়ের আসর। আর চপ আর চায়ের আসরে আজকে একজন আমাদের অতিথি আছে। কে আছে? দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছি। সানডে বলে কথা, জমিয়ে চায়ের আসর না বসলে হয় না। ঠান্ডা হয়ে যাবে না? না না না, এই নাও, আমি তো খাবো না। ও বাবা, ও খাবে। বলছি যে একটা এগ একটা ভেজিটেবল। আরে না, ভেজিটেবল না, ও ভেজিটেবল খায় না। তোমার তুমি না আওয়াজ নিতে হবে। না না, ভেজিটেবল না, এটা সোয়াবিন। ভালো বানাচ্ছে। না না, এই যে চন্ডিদাকে এখন বসছে না একজন, একটু খাও। এত কিছু তুমি মনে হয় একটা টোটোওয়ালা ভালো পেয়েছো। সত্যি ছেলেটা খুব ভালো, সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি যেরকম টোটোওয়ালা নিয়ে পারো মাসে দাও তুমি টাকা। ওনার কোনো ঠিক নেই, এবার টাকা দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, গল্প চক্রে চলে এসেছি। দেখো, ও বললেও না কিছু, ও জন্মে বলবে না, বললেও না কিছু। সেটা ও টাকা দেয়নি, মানে আজকে টোটো ভাড়াটা দেয়নি, ওকে রেটটা রোজ দিয়ে দেয়, সেটাই বলছে। শোনো না, ওকে বলছে। দেখলে তো কে এসেছে আমার ঘরে? চম্পা, অনেক দিন পর। তোমরা বলবে হয়তো যে বাবা এতদিন পর,
কেউ খুব খুশি হবে যে অনেকদিন পর চম্পাকে দেখলে, তো আবার কেউ প্রশ্নও করতে পারো অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো তো, ও ছিল ওর মেয়ের কাছে। তো আজকে ওর মেয়ে কলকাতা চলে গেল, মানে ট্রান্সফার হয়ে কলকাতায় জবে চলে গেল। মেয়েটা, দুটো মেয়ে ওর ভীষণ ভালো। বড়টা তো এমবিএ করে এতদিন ফ্লিপকার্টের সিনিয়র ম্যানেজার ছিল, এখন অন্য কোনো একটা জবে জয়েন করলো আর কি। মানে এখনকার ছেলে মেয়েরা কি, যত ভালো অফার পাবে তত সেদিক, এখনকার ছেলে মেয়েরা বলে না, সবাই তাই, বেটার অফার পেলে কে আর আগেরটায় পড়ে থাকে। তো আজকে ও চলে গেল কলকাতা, আর আমি চম্পাকে বললাম চলো আমার বাড়িতে একটু ঘুরে আসবে, মনটা ভালো লাগবে। মেয়েটা অনেকদিন ছিল তো, একসাথে ছিল, দুজনে গল্প গুজব করতো, রান্নাবাড়ি খাওয়া দাওয়া, মানে ছোটটা তো আর এখানে থাকে না, বড়টা এখানে ছিল, গল্প গুজব খাওয়া দাওয়া সব হতো। তো সেই জন্য মন খারাপ লাগবে, সেই জন্য বললাম যে এক কাজ করো, আমার বাড়িতে একটু ঘুরে আসো, দেখবে ভালো লাগবে। দিয়ে ওই চলে এসেছিল আমার বাড়িতে। ব্যাস, তিনজনের সন্ধেটা দারুণ আনন্দ করে কাটালাম। এই চায়ের আসরের পরে আবার একটু আড্ডার আসর বসেছিল, যেখানে ও দেখছিল আমি কি কি বানিয়েছি, অনেকদিন দেখেনি তো, ওই যা ভিডিওতে দেখে তাই। তো চলো আজকে আমার ভিডিওটাও আমি এখান থেকেই শেষ করব। সবাইকে টাটা, বাই বাই।